ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, বাতাসও বয়ে যাচ্ছে প্রচুর। চারিপাশটা খুব শান্ত, রাস্তায় কেউ নাই। অন্ধকার রাত আর এত বাতাস বৃষ্টি। পায়েলের আওয়াজ শোনা যাচ্ছে। দুইটা পা খালি, আলতা দেওয়া, দৌড়াচ্ছে। একটা মেয়ে লাল বেনারসি শাড়ি পরা, গায়ে গা ভর্তি গহনা, অপরূপ সাজ তার। পেছনে কয়েকজন লোক তাড়া করছে। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে মেয়েটি, আর না দৌড়ে পিছনে তাকায়। কোমরে হাত দিয়ে বলে ওঠে, উফ, দাঁড়া দাঁড়া ভাই, তোরা একটু দাঁড়া, আমি হাঁফিয়ে গেছি। উফ, কি গন্ডা রে। উফ, ফাজলামি করছিস ওই মেয়ে? আরে বস, আমার নাম তিথি, তা বলে ডাক, আমি মাইন্ড করবো না। এমন কেলানি দিব না যে মাইন্ডের সব কথা আসবে না। হায় আল্লাহ, এই লোককে একটু হেদায়েত দাও। আচ্ছা মিস্টার জাম্বু, আপনার বিয়ে হয়েছে? না। হবে কেমনে যে জাম্বুরে জাম্বু, তুই মামা, মাইয়ারা তোকে দেখেই পালাবে। বড্ড সাহস তোর এখন দেখাচ্ছে আমার সাথে ফাজলামি মজা। তিথি এমন জায়গায় লাথি দিয়েছে যে বেচারা হাত দিয়ে কান্না করতে করতে নিচে পড়ে যায়। তিথি একটা লাঠি নিয়ে ইচ্ছে মতো ধোলাই দিয়ে বলে, আমাকে ধরতে শেষ গুন্ডার বাচ্চা তেলাপোকা, জানিস আমি কে? আমি হলাম দ্য গ্রেট তিথি। আমার আর আমার বাপকে বলিস তার মেয়ে তোদের ইচ্ছে মতো ধোলাই দিচ্ছে, তাহলে বাবা অনেক খুশি হবে। অনেক মারার পর পিছনে দেখে আরো আসছে গুন্ডা। তিথি এবার ভয় পেয়ে যায়। ও মাই আল্লাহ, এতগুলো জাম্বুর দল, হে আল্লাহ, আমার মতো মাসুম বাচ্চার উপর কেন এত অত্যাচার, কেন? উফ। তিথি আর কি শুরু করে তার দৌড়ানি। ওকে ওকে বলে দেই এখন। তিথির ব্যাপারে তো জানেন, ইসরাত জাহান তিথি। আজ তার বিয়ে, মানে ছিল আর কি। বিয়ে থেকে পালিয়ে আসে তিথি লাল বেনারসি শাড়ি পরে। বাবাকে খুব ভয় করলেও ও তেমন একটা পায় না তিথি। তিথি, তার ছোট ভাই সামির আর তার বাবা মা, এদের নিয়ে তাদের সুখী ফ্যামিলি। আচ্ছা, বাকিগুলো পরেই জানবেন। তার মারে বাপ, এই গন্ডার গুলো খায় কি? এত দৌড়াই কেমনে? উফ, আমি তো হয়রান। আল্লাহ প্লিজ হেল্প মি, এই বাচ্চা কাচ্চা মাসুম মেয়ের সাহায্য করুন। মেন রাস্তায় তিথি এসে যায়। রাস্তায় কোনো গাড়ি বা কেউ ছিল না। ভয় তো পাচ্ছে না, কিন্তু আবার ভাবছে যদি ধরে ফেলে তাহলে তার কি হবে। অনেক দূর থেকে একটা কালো গাড়ি আসছে। তিথি রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায়। গাড়ির স্পিড ছিল অনেক। তিথি চোখ অফ করে দুই হাত চোখের কাছে রেখে চিৎকার করে ওঠে, ও আম্মুরে! হুট করে কেউ এইভাবে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার বউ সেজে। মুখ দেখা যাচ্ছে না, শুধু লাল বেনারসি শাড়ি। এত বৃষ্টির মধ্যে একটা মেয়ে, তাও আবার বউ সেজে। তাড়াতাড়ি গাড়ি থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সামনের দিকে তাকিয়ে দেখে না, মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। প্রচুর রেগে যায়। গাড়ির দরজা এত জোরে খুলে যে বলার বাহিরে। নেমে আসে সেও ভিজে চুপচুপ। রাগী কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য হেল! মরার ইচ্ছে থাকলে অন্যদিকে গিয়ে মরতে পারেন না? হ্যাঁ, আমার গাড়ির নিচে কেন আসছেন মরতে? তিথি হাত সরিয়ে। সাদা শার্ট পরা আর নেভি ব্লু প্যান্ট, খোঁচা খোঁচা দাড়ি, বৃষ্টির পানিতে চুলগুলো সব কপালে। বাম হাতে ঘড়িটা ভিজেও শেষ। রাগী লুক নিয়ে এসে দাঁড়ায় লোকটা। দাঁতে দাঁত খিচে বলে ওঠে, ভূতের মতো দাঁড়িয়ে না থেকে উত্তর দিবেন, আপনি আমার গাড়ির সামনে কেন এসেছেন? তিথি কিছুটা স্বাভাবিক হয়। তিথি পিছনে তাকিয়ে দেখে না কেউ আসছে না, তাই সে কোমরে হাত রেখে বলে, না, মরতে আসি নাই, কিন্তু আপনার জন্য অপেক্ষা করছিলাম। কখন আসবেন আর কখন আপনার লেকচার দেবেন? পাগল নাকি আপনি? ও হ্যালো মিস্টার, পাগল হলে পাবনায় থাকতাম, এখানে না। ওকে, আর সুন্দরী মেয়েদের সাথে ঠিক করে কথা বলতে পারেন না নাকি? কাক মাথায় ঠোকর দিয়েছে? অপরিচিত লোকটি এইবার খেপেই যায়। মেয়েটা সোজা উত্তর দিচ্ছে না, উল্টো প্যাচাল করছে, তাও আবার উল্টো পাল্টা। চুপচাপ রাস্তা থেকে সরেন, না হলে গাড়ি দিয়ে উড়াই দিব, তখনই বকবক একেবারে অফ হয়ে যাবে। তিথি তো প্রচুর খেপে যায়। একটু সামনে এগিয়ে এসে বলে, ওই রাস্তা কি তোর বাপের, হ্যাঁ, যে সরবো? কথাটা শুনে রক্ত যেন মাথায় উঠে যায়। একে তো সে কখন থেকে বক বক, অযথা আবার বাপ নিয়ে কথা। চোখগুলোর আগে লাল হয়ে যায়। রাগটা এত বেড়ে গেছে যে হাতটা শক্ত করে চেপে ধরে আর কিছুটা নিজের দিকে টেনে ধমকে সুরে বলে ওঠে, লিমিট রেখে কথা বলা শিখে নেবেন, ওকে? তাহলে মেয়ে যে তাও দেখবো না, এক থাপ্পড় মারবো যে এই বকবক অযথা কথাগুলো একেবারে ভুলে যাবেন। উফ, পরিচয়টাই দেই অপরিচিত লোকটার।
আবির রহমান রাশেদ রহমানের বড় ছেলে আর নামকরা রহমান কোম্পানির মালিক। আবির দেখতে মাশাল্লাহ অনেকটাই হ্যান্ডসাম, কিন্তু রাগ তার নাকের মধ্যেই থাকে। মুখে হাসি কম, রাগটাই বেশি। একদম মিথ্যা পছন্দ করে না। তার মধ্যে একটা গুণ, গিটার বাজায় অসাধারণ। ওকে ওকে ফিরে আসি। তিথি আবিরকে এত জোরে ধাক্কা দেয় যে আবির কিছুটা ছিটকে একটু পিছনে পড়ে। আবির তো রাগে শেষ। এইদিকে তিথিও প্রচুর রেগে বলে ওঠে, ওই তুই জানিস আমি কে? হ্যাঁ, সাহস হয় কি করে আমার হাত ধরার? কি বললি, আমাকে থাপ্পড় দিবি? ওই মিস্টার, আমি তোর মতো 100টা ছেলেকে একসাথে থাপ্পড় মেরে আমেরিকা পর্যন্ত ঘুরাই আনতে পারি। আবির হাত ঝাড়তে ঝাড়তে বলে, ও আচ্ছা, রিয়েলি? মিস বকবক, তো কে আপনি? আমিও একটু শুনি। আমি ইশরাত জাহান তিথি। তো নাম বলেছেন আপনার, পরিচয় কি? কেন, বিয়ের প্রস্তাব বুঝি দিবি? প্রথমত তুই যদি আর একবার মুখে আনেন, মিস বকবক এমন চর দিব যে রাস্তার পাশে গিয়ে পড়বেন। আর এখানে নাইও কেউ যে দেখবে। কি? আর কি বললেন? বিয়ের প্রস্তাব আপনার জন্য? দুনিয়ার মেয়ের অভাব নাকি যে একটা লাল শাকচুন্নি পেতনি টাইপের মেয়েকে এই আবির রহমান বিয়ে করবে? কি? আমি শাকচুন্নি পেতনি? এত বড় সাহস? তিথি একটা পাথর পায় আর আবিরকে মারতে যাবে। আবির হাতটা ধরে তিথির পিছনে নিয়ে মুচড়ে দেয়। ও আল্লাহ, আমার হাত রে! উফ, ওই বজ্জাত হাত ছাড়, না হলে মাথা ফাটাই দিমু। পাথর ফেলে দেন, তারপর ছাড়ছি। তিথি পাথর তাড়াতাড়ি ফেলে দেয়। অসহায় ভাব নিয়ে বলে, এখন তো ছাড়। আগে বলেন, আমাকে আর তুই করে বলবেন না। আর একবার যদি তুই শুনি, হাত পুরো ভেঙে দিব। ওকে? ওকে ওকে বাবা। আপনার বাবাকে? আচ্ছা মেয়ে তো। উফ, হাত ছাড়ুন তো, লাগছে খুব। আবির হাত ছেড়ে দেয়। তিথি হাত ডলতে ডলতে কান্না ভাব নিয়ে বলে, কি হারামি লোক রে বাবা! আমার মতো মাসুম সুইট কিউট শান্ত মেয়েকে একা পেয়ে হাত মুছড়ে দিচ্ছে। হে আল্লাহ, বিচার করিও। পাগল যে, তার আর সন্দেহ নাই। কিছু বললেন? জি না, দয়া করে রাস্তার উপর থেকে সরেন, না হলে গাড়ি দিয়ে উড়াই দেব। তিথি কিছু বলতেই যাবে, তখনই পেছন থেকে কিছু আওয়াজ আসে। ওই তো ওই মেয়ে, ধরোকে। তিথি আবিরের পিছনে গিয়ে লুকায়। আবিরের শার্টের হাতাটা শক্ত করে ধরে বলে, প্লিজ, ওদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। আবির খেয়াল করে অনেকগুলো লোক। আবিরের সামনে এসে বলে একজন, ওই সর, মেয়েটাকে আমাদের কাছে দে। একদম কাছে আসবি তো ঠ্যাং ভেঙে দিব। ওহো, তাই নাকি? কাশেম, দেখ দেখ, এই সাদা চামড়াওয়ালা পোলা নাকি আমাদের ঠ্যাং ভাঙবে। সবাই হেসে ওঠে। আবির পাত্তা না দিয়ে তিথির হাত ধরে সরিয়ে বলে, এই যে ম্যাডাম, কি সব বলছেন? হ্যাঁ, আমি কেন ওদের ঠ্যাং ভাঙবো অযথা? কি? আবির কানে হাত দিয়ে বলে, উফ, আস্তে চিল্লাতে পারেন না? মাইকের দরকার হবে না, যে গলা। তখন একটা গুন্ডা এসে তিথির হাত ধরতে যাবে। তিথি ঠাস করে একটা চর বসিয়ে বলে, ওই কালা খবিস পটকা, দেখছিস না আমরা কথা বলছি? যখন দুইজন বড় মানুষ কথা বলে তখন কি জন্য বোঝার মতো নাকটা গলাতে আসিস? বেচারা গালে হাত দিয়ে পিছনে যায়। আবির হা করে তাকিয়ে থাকে। কি মেরে বাবা! তিথি আবিরের দিকে রাগি লুক নিয়ে বলে ওঠে, লজ্জা শরমের মাথা কি খেয়েছে নাকি? হ্যাঁ, একটা অসহায় মেয়েকে সাহায্য করছেন না, আবার এই কালা খবিস গুন্ডাগুলোকে সাহায্য করছেন। ছি ছি ছি, দেখতে তো ভালোই আছেন, তো বডিগুলো কি মেয়েদের দেখানোর জন্য নাকি কাজেও লাগান? মনে তো হয় না ভালো মানুষ, তবুও ভেবেছি ভালো হবেন যদি। আর ইউ সাইকো, সিরিয়াসলি? ওই মিয়া, একদম ইংলিশ ঝাড়বেন না আমার সামনে। ইংলিশে আমার অ্যালার্জি আছে। ওকে? তাও কথা, পাগলগুলো তো আবার ইংলিশের এও জানে না, আবার কি বলবে? কিছু বললেন? নাথিং। গুন্ডাগুলো বিরক্ত হয়ে যায় তিথির বকবক গুলো শুনে। একজন বলে ওঠে, ভাই, এই মায়া বেশি কথা কয়, এদের মুখ চাইপা ধরে চলেন। কি বললি? আজ তোকে আমি। তিথি আচ্ছা মতো থাপ্পড় দিতে থাকে। কয়েকজনের কাছে তো কিছু অস্ত্রও আছে। তারা তা দিয়ে তিথিকে আক্রমণ করতে যাবে। ওই সময় আবির ধরে আর দেয় ইচ্ছা মতো ধোলায়। তিথি একপাশে গিয়ে হা করে তাকিয়ে আছে। আবির কিনা মারছে ওদের। তিথি তো শীষ বাজিয়ে বলে, আরে মামা, পাঠিয়ে দিচ্ছ গিল্লা ওদের আরো। আবির তো কেয়ারও নিচ্ছে না তিথির কথা। সবগুলোর এত ধোলাই দিচ্ছে যে কেউ জুতা ছেড়ে দৌড়ায়, আবার কেউ তো অর্ধেক পথে পড়ছে, আবার উঠে দৌড়। তিথি হাসতে হাসতে শেষ। দাঁত দেখিয়ে হাসা শেষ হলে এবার যান এখন। কই যাব আমি?
আমি কি জানি, এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে আপনাকে বিয়ের আসর থেকে আমি তুলে এনেছি। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে বোঝাই যাচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছেন। আমার বিয়ে থেকে আমি পালিয়ে আসছি, এটা আপনার কি? তা কথা, আমার কি? এখন কি সরবেন? আমি এই তুফান এত বৃষ্টির মধ্যে কই যাব? একটা অসহায় মেয়েকে একা রাস্তায় এত অন্ধকার রাতে একা ফেলে যেতে আপনার মনে কি একটুও দয়া হয় না? ম্যাডাম, আমি যাকে তাকে আমার বাসায় নিয়ে যাই না। আল্লাহ, মানুষ কত নিষ্ঠুর যে একটা সুন্দরী মেয়েকে এইভাবে রাস্তায় একা ফেলে যাচ্ছে। এই সুন্দরী? কেন, আপনার চোখে কি পাথর? আমাকে চোখে দেখেন না? সরি, ভাবছি পেতনি টেতনি হবে। হইছে। এই মেয়েকে এখন কই নিব? আবার একাও ছাড়তে পারি না, অন্ধকার রাত, আবার গা ভর্তি গহনা কতগুলো পরে রাখছে। ডাকাত পাইলে তো সোজা উপরে যাবে। কি হলো, কি ভাবছেন আপনি? না কিছু না, ঠিক আছে গাড়িতে উঠুন। তিথি আবির দুজনে ভিজে চুপচুপ। আবির ড্রাইভ করছে আর ভাবছে কি বলবে মাকে, আর এদিকে তিথি তো বক বক করেই যাচ্ছে। রাস্তায় আবিরের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। তিথি তো ভয়ে শেষ। মাঝ রাস্তায় হুট করে গাড়ি থেমে গেছে। বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তীব্র গতিতে বাতাস বইছে। কালো অন্ধকার রাত, না কেউ আছে আর না কোনো যানবাহন। নীরব সে পরিবেশ, ভয়ে যেন আত্মা শুকিয়ে যাচ্ছে তিথির। কারণটা ছিল তার পাশেই তো আবির, আর আবির যদি কিছু করে, উল্টাপাল্টা সব ভাবছে। অনেকটা বিরক্তি নিয়ে বলে ওঠে, উফ, এই সময় আবার একটা মেকানিক পাওয়া সম্ভব না। এই পাজিমের চক্করে আজ আমার এমন বেহাল অবস্থা। এখন কি করবেন? কি আর করার, যা করার তাই করব। কি, আপনার মতো এমন নিষ্ঠুর হনুমান লাল কাক আমি জীবনে দেখি নাই, যে একটা অসহায় মেয়েকে একা পেয়েছি। ছি। হোয়াট? দেখুন, একদম ইংরেজি ঝাড়বেন না আমার সামনে, আমার অ্যালার্জি আছে এই ইংরেজি। কিসের সুযোগ নিব আমি? আহারে কচি খোকা, কিচ্ছু জানে না। আমি জানি আপনি আমাকে এখানে খুন করে রাস্তায় ফেলে চলে যাবেন। আপনি যে একটা পাগল, সত্যি আমার আর বিন্দু মাত্র সন্দেহ নাই। স্টুপিড গার্ল। কি, আমি স্টুপিড? হ্যাঁ তাই। আর হ্যাঁ, একটু চিন্তা, আর হ্যাঁ একটু আস্তে চিল্লান। আপনার যে মাইক, আমার কানটা যাবে তাড়াতাড়ি। আপনি একটা কি? হলুদ ইঁদুর। আবির তিথির দিকে হা করে তাকিয়ে আছে, আবারও বলে, জীবনে হলুদ ইঁদুর দেখেছেন? হ্যাঁ, এই তো আমার সামনে বসা। আবির এবার খেপে যায়, রেগে বলে ওঠে, একটা থাপ্পড় মারবো যে ফালতু বকবক করা বন্ধ হয়ে যাবে। চুপচাপ বসে থাকুন। এত জোরে ধমক দেয় যে তিথি ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। কাঁদছেন কেন আপনি? আজীব। আমাকে আজ পর্যন্ত কেউ এত জোরে ধমক দেয় নাই। কেউ আমাকে ধমক দিলে কান্না পায়। হ্যাঁ বুঝছি, চুপচাপ বসে থাকুন। আর আপনি? কি আর, আমাকে টায়ার চেঞ্জ করতে হবে। তিথি আবারও গভীরভাবে ভাবতে থাকে, আবির যদি কিছু করে। আচ্ছা, এই কালা বজারটুকু সাদা বজার যদি আমাকে এখানে খুন করে ফেলে আর রাস্তায় বস্তা ভরে ফেলে দেয়, তখন আমার কি হবে? আমার তো এখনো বিয়ে হয় নাই। দূর, বিয়ে থেকে তো পালিয়ে আসলাম। এই যে ম্যাডাম, আপনি গাড়িতে বসে থাকেন, আমি টায়ারটা চেঞ্জ করে দিই। আর হ্যাঁ, আপনার ফালতু বকবক যেন স্টপ থাকে। আবার রেডিওর মতো চলা শুরু করেন না। আমি একা থাকবো? কেন, সঙ্গী হিসেবে কি সিংহ বা বাঘ এনে দিব? কি, এখানে বাঘ সিংহ আছে? উফ, তাই বলে এত জোরে চিৎকার দিবেন আপনি? আপনি আসলে একটা মাই। আপনি কি মনে ভয় বলতে কিছু নাই? কেন? আপনার কি মনে ভয় বলতে কিছু নাই? এই যে সিংহ বাঘ আছে, এই যে সিংহ বাঘ আছে, আর ওরা যদি আমাদের খেয়ে ফেলে তখন কি হবে? আবিরের খুব হাসি পায় তিথির কথা শুনে, তাই ফাজলামি করে বলে ওঠে, আমার বাসায় আছে তো আমি ভয় পাই না ওকে। ও আল্লাহ, আমি কই আসলাম? এখন তোর কি হবে তিথি? তোর এই নরম নরম মাংস হাড্ডি তো সব চিবিয়ে চিবিয়ে রোস্ট বানিয়ে খাবে। তুই কোথায় মাসুম কিউট নরম নরম হাড্ডিওয়ালা কিউটি যদি খেয়ে ফেলে, তোর বাচ্চাগুলো মা হারা হবে তিথি, কিছু ভাব। আবির তিথির মুখের রিয়াকশন দেখে বুঝে তিথি ভয় পেয়েছে। তিথির এমন হাল দেখে তার কাছে খুব হাসি পায়। তিথি মুখটা যেভাবে বানিয়ে নেয় আর কি যেন ভাবছে। আবির পারছে না হাসি থামাতে, তবুও কিছুটা হাসি থামিয়ে নেয়। এইদিকে আবির গাড়ি থেকে নেমে টায়ার চেঞ্জ করতে লাগে। তিথি গালে হাত দিয়ে দেখছে, আবার চারপাশটাও দেখছে, যদি সত্যি বাঘসিংহ আসে ওই ভয়ে। আবির টায়ার চেঞ্জ করে নেয়, হাঁচি দিতে থাকে। আবির এক তো আগে থেকে ভিজে, আবারও ভিজে শেষ। এদিকে তিথি বেচারা ভাবতেই থাকে কি করবে।
সে অপরিচিত এক লোক, তাও আবার এত রাগী। টায়ার চেঞ্জ করে আবির চারিপাশে তাকিয়ে দেখে কেউ নাই, নির্ভর জায়গা। আবির এসে গাড়িতে বসে। আমরা কই যাব? চিড়িয়াখানাতে। কি? মাইকটা কিছুক্ষণ অফ করবেন, যেখানে যাই দেখবেন মাইক একটা। আবির বিরক্তি ভাব নিয়ে ড্রাইভ করছে আর তিথিকে বলছে, বিয়ে থেকে যে পালিয়ে আসলেন, আপনার ফ্যামিলি চিন্তা করবে না? আপনার বাবা মা তারা হয়তো চিন্তিত। ফ্যামিলিতে সাহায্য করেছে পালাতে। কি বুঝি না, একটু জোরে বলবেন? আপনার মতো বয়রাকে আমি বারবার বলি না। আর একটা বাজে বকবেন তো গাড়ি থেকে নামিয়ে চলে যাব। না না, সরি, মাফ করবেন, আসলে আমার না মাথা ঠিক নাই। সরি। বাদ দেন, এখন শুনেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। আমার ফ্যামিলির সবাই অনেক ভালো। আজ রাত ওখানেই থাকবেন, কাল সকালে যাতে আপনি বিদায় হন, মনে রাখবেন। হ্যাঁ, যদি সকালে উঠে আপনাকে দেখি তাহলে কিন্তু খবর আছে বলে রাখলাম। ওকে, এইভাবে বলার কি আছে? তিথি আবিরকে ভেঙচি কেটে অন্যদিকে ফিরে যায় আর ভাবে কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। তাকে অন্তত কিছুদিন হলেও লুকিয়ে থাকতে হবে, কিন্তু কই যাবে এই অচেনা শহরে? যদি এই শহরে এসেছে মাত্র কয়েক মাস, কিন্তু কাউকে তেমন চিনে না। মা বাবা কেমন আছে কে জানে, আর স্বামীটাও যে কি করছে। তিথি চিন্তার জগতে চলে যায়। এদিকে অনেকক্ষণ পর বড় একটা গেটের ভেতর গাড়ি প্রবেশ করে। দারোয়ান তাড়াতাড়ি ছাতা নিয়ে এসে বলে, ছোট মালিক। আবির তিথিকে একটু জোরে বলে, এই যে মিস বকবক, নামেন, এসে গেছি। দারোয়ান দুইটা ছাতা আনে, আবিরকে একটা দেয় আরেকটা নিজের। আবির ছাতা খুলে তিথিকে নামতে বলে। বউ সাজে একটা মেয়েকে সাথে দেখে দারোয়ান টাসকি খায়, ভাবে কি তিথি চারিপাশ ভালো করে দেখে একটা বিশাল বাড়ি, যেন প্রাসাদ। আবির আর তিথি বাড়ির ভেতরে যায়। দরজা খুলে দেয় তার বোন আরিশা। আরিশা আবিরকে দেখে বলে, কিরে ভাইয়া, এত ভিজে গেলি কিভাবে? চুপ থাক আর টাওয়াল নিয়ে আয়। আবিরের পেছন থেকে তিথি বের হয়ে আসে। তিথিকে দেখে আরিশা তো পুরোই অবাক। বধূ সাজে দেখতে মাশাল্লাহ, আর অবাক বেশি এত রাতে আবির একটা মেয়েকে নিয়ে বাসায় আসে, তাও আবার মেয়েটা বউ সাজে। আরিশা মাথায় হাত দিয়ে বলে, এই কি করলি তুই ভাইয়া? আজ কি হবে তোর? আরো চুপচাপ যা, কথা বলে নে। আরিশা চিৎকার করে বলে, মাম্মা, পাপা, দাদিমা, কই আছো সবাই? তাড়াতাড়ি আসো। একটা থাপ্পড় লাগাবো, চিল্লাস কি জন্য? তুমি যে কাণ্ড করে রাখছো না, তা দেখবে সবাই, খাড়াও। জিপ, মাথা ঠিক আছে নাকি? সারাদিন ডান্স নিয়ে থাকিস, তাই গেছে। কার মাথা ঠিক নাই একটু পরে টের পাবে। তিথি হা করে তাকিয়ে আছে, কি হচ্ছে বোঝার চেষ্টা করছে। এদিকে আরিশা তার মা বাবা সবাইকে ডাকতে যায়। আরিশা আবিরের ছোট বোন, দেখতে অনেকটাই আবিরের মতো লম্বা, চুল দেখতে অনেক মায়াবী আর কিউট। তিথির কাছে বেশ ভালো লাগে আরিশাকে। কিউট গুলুমুলু যে মেয়েটা, চোখগুলো বেশ মায়াবী। তিথি আবিরকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে? আমার ছোট বোন, অনেক ফাজিল। বাদ দেন, আসেন। লাগছে না। কি? না, মেয়েটা খুব কিউট। আপনার বোন লাগছে না, আপনি হলেন হলুদ আর মেয়েটা কিউটি। আবির রাগী লুক দেয় তিথিকে। তিথি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকায়। আবির তিথি দাঁড়িয়ে আছে। কাজের লোক একটা টাওয়েল এনে দেয় দুজনকে। এদিকে সিঁড়ি দিয়ে মা, বাবা, দাদি, ছোট চাচা সবাই নেমে আসে। সবাই এসে আবির তিথির সামনে। তিথি অবাক। মা তো তিথির দিকে একবার, আবার আবিরের দিকে একবার তাকাচ্ছে। আবির কিছু বলতে যাবে, বাবা বলে ওঠে, এসবের মানে কি আবির? কিসবের মানে আব্বু? তুই শেষমেশ বিয়ে করে বাসায় বউ নিয়ে এসেছিস, তাও আবার এত ঝড় তুফানের রাতে। আল্লাহ, এই ছেলে বিয়ে? কে বিয়ে করেছে? আমাদের বলতি, আমরা অনুষ্ঠান করে আনতাম। আমার বড় ছেলের বিয়ে, আর এইভাবে? উফ দাদু ভাই, আমাকে আগে জানাতা, আমি একটু পার্লার থেকে সেজে গুজে আসতাম। উফ, আবার সেলফিও তোলা হবে না নতুন বউয়ের সাথে। উফ মা, চুপ থাকো তো। এখানে ও পার্লার, এই বয়সে সাজ আর সাজ, রাতেও সাজ আর সেলফি। তিথি পুরো কাহিনী বুঝে উঠতে পারছে না, কিন্তু এটা বুঝেছে যে তারা সবাই ভাবছে যে আবির তাকে বিয়ে করে নিয়ে এসেছে। সবাই আবিরকে বকছে। আবিরের কথা কেউ শুনতেই চাইছে না। তিথির মাথায় আসে এক বুদ্ধি, আর কি শুরু করে। তিথি কান্না করে দেয়। সবাই অবাক হয়ে যায়। আবিরও তিথির দিকে তাকায়, এমনি কাঁদছে কেন? তাই মা তিথিকে বলে, প্লিজ কেঁদো না। আমি তোমাকে বলেছিলাম পরিবারকে জানাও, কিন্তু তুমি কি না। কি বলছেন? মাথা ঠিক আছে?
তিথি কান্না কান্না ভাব নিয়ে আবিরের মায়ের কাছে আসে। আবিরের মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তিথির কান্না দেখে তো আবিরের মায়ের চোখে পানি আসে। আবির হা করে তাকিয়ে আছে এই ভেবে কি হচ্ছে। জানেন মা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আবির তো এই কথা শুনে 440-এর শক খায়। কি বলে এসব এই মেয়ে, ওই ভেবে সে শেষ। আমাকে জোর করে অন্যদিকে বিয়ে দিচ্ছে, তাই উনি মানে আপনার ছেলে আমাকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করে। আবির কাশতে থাকে তিথির মিথ্যা শুনে। আবিরের অবস্থা তো খুব খারাপ। কাজের মেয়ে তাকে এক গ্লাস পানি দেয়, তা গটগট করে গিলে নেয়। এই মেয়ে, কি কি বলছেন এসব আপনি? আজে বাজে কথা, এক থাপ্পড় দিব না সব মিথ্যা বের হয়ে আসবে। ফাজিল মেয়ে একটা। দেখলেন মা, আমাকে পালিয়ে এনে বিয়ে করে এখন আবার আমাকে ধমক দিয়ে বলে আমি নাকি কি বলছি। আর তো কথায় কথায় থাপ্পড় মারে। আমাকে নিয়ে পালিয়ে এসে আবার এমন করে কই যাব, আমাকে নিয়ে পালিয়ে এসে আবার এমন করে, আমি কই যাব? হে আল্লাহ, আমাকে নিয়ে যাও, সবাই স্বার্থপর। আবির আবার রেগে যায়। তিথিকে কিছু বলতেই যাবে, বাবা বলে ওঠে, আবির চুপ একদম। সবাই তোমার কথা শুনে চলে, তাই বলে সবসময় নিজের মন মতো করবে? একটা মেয়েকে এভাবে পালিয়ে এনে বিয়ে করলে আবার সবার সামনে অস্বীকার করছো, সমস্যা কি? বিয়ে করছো ভালো কথা, মেনে নিতে সমস্যা কই? আমি কবে বিয়ে করলাম? আল্লাহ, এই মেয়ে কি সব বলতেছে? পুরা মিথ্যার দোকান, এক নম্বরের ড্রামা কুইন। তিথি চোখের পানি একটু মুছে আবারও কাঁদে। আর দাদিও কিছুটা গলে যায়। সবাই তিথির পক্ষে মুহূর্তে নিয়ে নেয় তার কান্না দিয়ে। আর বিশ্বাস কেনই বা করবে না? বউ সাজে এত রাতে নিয়ে আসে, তাও বাসায়। এদিকে তিথি আবিরের দিকে একটু তাকায়। আবির যা রাগি লুক দেয়, তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। আল্লাহ প্লিজ, তোমার এই মাসুম কিউট শান্ত তিথিরে বাঁচাই নিও এই বজ্জাতের হাত থেকে। বাকিটা আমি পরে সামলে নিব। আবির, ভেরি ব্যাড। এত সুন্দর মেয়েটাকে ভিজায় আনলা, পুরো মেকআপ নষ্ট হয়ে গেছে। তো নাম কি তোমার? আমার নাম ইশরাত জাহান তিথি। সাথে নাম্বার 1 ড্রামাবাজ আর তার মিথ্যাবাদী একটা মাইক। একদম চুপ তুই, বেচারি মেয়েটা। আরু, তাড়াতাড়ি ওকে নিয়ে যা। আর তোর থেকে একটা ড্রেস দে, চেঞ্জ করে নিক, ঠান্ডা লাগবে। মা, আমার কিছু কথা আছে তোমার সাথে। তুই আমার সাথে একদম কথা বলবি না, বলে দিলাম। মা শোনো তো, উফ, এক চামচ কেন, বুঝো সবাই আসিফ। চেঞ্জ করে আয়, বাকি কথা পরে বলবো, এর আগে চুপ থাক। আবির রাগে শেষ। এই মেয়ে কি একে তো সাহায্য করছে, তার উপর তাকে আচ্ছা মতো বাস আর ঝাড়ি খাওয়াচ্ছে সবার কাছে। হাশেম, আমার রুমে কফি পাঠা তাড়াতাড়ি। তিথি আরিশার রুমে গিয়ে, হা, অনেক বড় রুম আর কি সুন্দর করে সাজানো হয়েছে। এইটা তোমার রুম? হ্যাঁ। বাহ, অনেক সুন্দর তো। আচ্ছা চেঞ্জ করে নাও, নাহলে ঠান্ডা লাগবে। পুরো ভিজে চুপচুপ হয়ে গেছো। হ্যাঁ জানো, তোমার ভাইকে কত বলেছি ভিজবো না, কিন্তু সেই রোমান্টিক মুডে ছিল। ভাইয়া রোমান্টিক? ভাইয়া ঠিক করে এসে কথা বলে তো? বলে মানে? তোমার ভাই তো কত কি বলে আমাকে। আমার বিশ্বাস হয় না এইসব। আর তো কত কি জানো। আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা শুনবো, কিন্তু তুমি আগে চেঞ্জ করে নাও, কারণ বেশিক্ষণ ভিজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে। ওকে, কিন্তু পরে কিন্তু সব শুনবা। আরিশা চুপ হয়ে যায়। তার ভাই এমন সে তা ভাবতে পারছে না। এইদিকে আবির ফ্রেশ হয়ে নেয়। একটা কালো গেঞ্জি পরে চুলগুলো মুছে খেয়াল করে বারান্দার দরজা খোলা থাকায় প্রচুর বৃষ্টি হওয়াতে রুমে অনেক পানি আসে। তাড়াতাড়ি দরজা অফ করতে যাবে, তখন খুব ইচ্ছে করছে এই বৃষ্টিটা উপভোগ করতে। অলরেডি এত ভিজেছি যে আবার ভিজলে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা থাক, আর নাই বা ভিজলাম। দরজাটা লাগিয়ে দেয়। খুব ক্লান্ত লাগছে। বিছানায় গিয়ে হেলান দিয়ে বসতে না বসতেই দাদি হাজির। আমি অনেক রেগে আছি তোর ওপর। চোখ খুলে দেখে দাদি খুব রাগী মুডে আছে। আবির উঠে দাদিকে এনে পাশে বসায়। আমার কিউটি কেন রেগে আছে শুনি? তুই প্রেম করিস, আমাকে বলিস নাই, আবার বিয়েও করেছিস। আবির ওই সময় পারে নাই তিথিকে কাঁচা গিলে খেতে। রাগী ভাব নিয়ে বলে, এমন কিছু না, যা ভাবছো সবকিছু মিথ্যা। ওই মেয়েকে তো আমি জানি এ পর্যন্ত না, আজ প্রথম। আর সে কিনা বলে একবার হাতের কাছে জাস্ট পাই আমি, আছাড় মারবো মাথার উপর থেকে। ফাজিল মেয়ে একটা। হয়েছে, এখন আর ড্রামা করতে হবে না। যা যা, মাফ করলাম। কিসের ড্রামা? এই যে ওই মেয়েটা, মানে তোর বউয়ের ওপর আর দোষ চাপাতে হবে না। কেউ কিছু বলবে না, আমি আছি।
দাদি আমি সিরিয়াস, আর আমি কাউকে ভয় পাই না, তা তো জানো। কাকে ভয় পেয়ে বলবো? তা তো জানি তুই ভয় পাস না, বিদায় তো বিয়ে করে এত রাতে বউ নিয়ে হাজির। আজীব ফ্যামিলি আমার। আমার কথা বিশ্বাস না করে ওই মেয়েটার কথা একবার পাই তখন আমি ওকে। বাসর করবি বুঝি? ছি দাদি, কি বলো সব? আচ্ছা সত্যি তুমি আমার দাদি তো নাকি? পারে, আমি বললেই দোষ? আবিরের প্রচুর রাগ লাগছে, কিন্তু এই মুহূর্তে দাদিকে বিদায় করতে হবে, তাই সে বলে ওঠে, যাও ঘুমাও, চোখের নিচে কালো দাগ এখন পড়ছে, সকালে আরো পড়বে, পরে তোমার মেজাজ বসবে না। ও তাই তো, যাই ঘুমাই। লাভ ইউ মাই ডার্লিং। আসল ড্রামা তো এই ফ্যামিলিতে হয়, আর একটা জুটছে। কপাল করে এক ফ্যামিলি পেয়েছি যারা আমার কথা আজ পর্যন্ত শুনে নাই। ওই মেয়েকে হাতের কাছে পাই আমি জাস্ট একবার, এমন চর যে দিব নিজের নামটাও মনে করতে পারবে না। বাজে মেয়ে। দাদি চলে যায়। আবির হাঁচি দেওয়া শুরু করে, এত ভিজায় তার শরীরটা অনেকটাই গরম, হালকা জ্বরও আসে, নাক মুখ পুরো লাল হয়ে যায়। সে লাইট অফ করে ঘুমিয়ে যায়। এইদিকে তিথি তার ভারী গহনাগুলো খুলে আরিশার একটা ড্রেস পরে, চুলগুলো বেশ লম্বা তিথির। আরিশা হা করে তাকিয়ে আছে। তিথির তো বেশ ভালো লাগছে, বেশ কয়েকদিন আরামে থাকবে। আর কিনা আবিরকে বকা খাইয়েছে, এই জন্যে বেশ ভালো লাগছে। হুট করে খেয়াল করে একটা পেন্টিং খুব সুন্দর করে আঁকা। তুমি বুঝি ছবি আর্ট করো? হ্যাঁ ভাবি, ছোট থেকে আমার শখ, তাই আর কিছু একটু। ভাবিকে? কেন তুমি? আবির ভাইয়ের বউ তো আমার ভাবি। তিথির তখন মনে পড়লো সে আসলে কি করেছে। তিথি মুচকি এসে মাথা নাড়ায়। তিথি চেয়ারে বসে, আরিশা পাশে বসে। ভাইয়ের সাথে প্রথম দেখা কবে হয়েছে? তিথি ভাবতে থাকে কি বলবে, গভীর চিন্তায় পড়ে যায় কি বলবে। কি হলো ভাবি? না তো কিছু না, ওই তো বৃষ্টির রাতে দেখা। বাহ, বৃষ্টির রাতে বউ হয়ে আসলা, ভালো তো। তো ভাবি কতদিনের প্রেম? 4 বছর আর কি। 4 বছর ধরে প্রেম করে ভাইয়া? কেন? ভাইয়া যে রাগে, কিভাবে এত বছর থাকলে তাই ভাবতেছি। ওইটা ব্যাপার না, তোমার ভাই আমার সাথে আছে এটাই বড় কথা। তিথি সব বানিয়ে বানিয়ে কাহিনী বলছে তার আর আবিরের। আরিশা তিথি অনেক গল্প করে। তিথির বেশ ঠান্ডা লাগে, নাক টানছে আর হাঁচি দিচ্ছে। তোমার তো ঠান্ডা লেগেছে অনেক। হ্যাঁ, অনেকক্ষণ ভিজেছি তো তাই। মা রুমে আসে। তিথির এমন অবস্থা দেখে তিথির জন্য গরম দুধ আনায় আর ওষুধও দেয়। তিথি খেয়ে নেয়, ভয়ে ভয়ে আছে যদি উল্টাপাল্টা কিছু প্রশ্ন করে আবিরের মা, তখন তার কি হবে। তিথি, তুমি আজ রাত আরুর সাথে ঘুমিয়ে যাও, আর হ্যাঁ, কাল সকালে সবাই কথা বলবে। তিথি রাতটা আরিশার সাথে থাকে। সবাই ঘুমিয়ে পড়ে, শুধু ঘুম নাই তিথির। বাবা মা কেমন আছে চিন্তা করছে, আর কতদিন একটা মিথ্যা নিয়ে টানবে। এইভাবে পার করে রাত। সকালে সবাই ডাইনিং টেবিলে বসা। রহমান ফ্যামিলির সবাই সকাল 9টায় ডাইনিং টেবিলে একসাথে বসে নাস্তা করে। নাতনি বউ কই আরু? আসছে। তিথি এসে দেখে সবাই আছে, শুধু আবির নেই। আরে বাহ, এত নাস্তা, খুব ইয়াম্মি লাগছে। আসো তিথি। তোমার আদরের ছেলে কই? আমি ডেকে আনি। মা আবিরের রুমে যায়, দেখে আবির রেডি হয়ে নিচে নামবে। ওই সময় আসছে। কিছু কথা ছিল মা। নিচে আই, সবাই অপেক্ষা করছে। মা প্লিজ শুনবা। যা কাণ্ড করে রেখেছিস, এরপর আর কিছু শোনার নাই। মা নিচে নেমে যায়। আবির আরো রাগ লাগে। আবিরও নিচে দেখে তিথি খাচ্ছে, প্লেট পুরাই খাওয়া শুরু। আর নিবা? এত কম খাবার আমার কি পেট ভরে বলুন? হাতি এনে দিলেও কম হবে। রাক্ষসের মতো খাচ্ছে, দেখে মনে হয় জীবনে খায় নাই। তিথি খাচ্ছে আর বলে ওঠে, আপনার মতো নীল হাতি তো আমি না, আপনি তো ডিমের শরবত খান। সবাই হা করে তাকিয়ে আছে। আরিশার খাওয়া অফ হয়ে যায়। দাদি বমি করার অবস্থা, আর বাবা আর চাচা তো হা করে তিথির দিকে তাকিয়ে আছে। পাগল নাকি? ভাইয়া নীল হাতি। শুধু তাই নয়, হলুদ ইঁদুরও। আর উনি তো আমার সাথে দেখা করলে আমার হাতের ডিমের শরবত খেত। আর হ্যাঁ, তার সাথে কিছু চকলেট পাউডার মেশানো লাগতো না, না হলে খেত না। রাহিসা, আর আমার জন্য ডিম করিস না, আজ থেকে ডিম খাওয়া অফ আমার। আমার কিছু কথা ছিল।
বাবা আর চাচা উঠে চলে যায়, দাদিমাও উঠে যায়। কেউ আবিরকে পাত্তা দিচ্ছে না। আর এইদিকে তিথি খেয়েই যাচ্ছে। আবির তিথির হাতটা শক্ত করে ধরে নিজের রুমে নিয়ে যায়। শান্তিতে খেতেও দিলেন না। এই কি সমস্যা আপনার? হ্যাঁ, আমি সাহায্য করেছি বিধা আমার উপর উঠে বসলেন। আপনার মাথায় তো চেয়ার বা দাঁড়ানোর কিছুই নেই যে উঠে বসবো। আপনি কি পাগল? এই পাগল হবে তোর? আবির তিথির হাতটা শক্ত করে চেপে ধরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।